নাম কৃপা করে নেমে এসে আমার মাঝে উচ্চারণ হচ্ছে, তাই আমি নাম নিতে পারছি। ভাববেন না যে আমি নাম নিচ্ছি। শুধু ভক্তগণ, আমি এই ভগবানের ভজন পেয়েছি, শ্রী গুরু কৃপা পেয়েছি, আমরা সান্নিধ্য পেয়েছি, কিন্তু একটা নিবেদন করব। আজ সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার হচ্ছে, আর আমাদের এই বঙ্গজননীত তো নামযজ্ঞের তরঙ্গ বইছে, আর আপনাদের এই বৃহত্তর অঞ্চলে বেশিরভাগ নামযজ্ঞটা বেশি হয়, ৭২ প্রহার ৫৬ প্রহার। এটা যুগধর্ম জীবধর্ম চলছে, কিন্তু ভক্তি বা ভজনের যে প্রাপ্তি, ভক্তিতে জীবের যে চিত্তশুদ্ধি, আমার মনে হয় সেটা অনেক পিছিয়ে যাচ্ছে, অন্তরায় হয়ে যাচ্ছে। এর কারণ কি? দীক্ষা, হরিনাম, ভাগবত পাঠ, পূজা পার্বণ, তীর্থযাত্রা কম হচ্ছে না তো, কিন্তু অন্তরায়টা কোথায়? বাধাটা কোথায়? আমরা কেন এত অনায়াসলব্ধ? এই কলিযুগে একবার কৃষ্ণ নাম নিলে যেখানে পাপ দূর হয়, দ্বিতীয় কৃষ্ণ নাম নিলে যেখানে প্রেমের উপচয় হয়, ৭০০ এই ভক্তি ধর্ম গ্রহণ করেও ভাগবত ৭ দিন ভাগবত শ্রবণ করে যদি পরীক্ষিত দুর্লভ চরণ পায়, আমাদের অন্তরায়টা কোথায়? আমাদের বাধাটা কোথায়? আজকে একটু সামান্য আপনাদের জানাবো ৩টি দোষের কারণে আমরা অনেকখানি প্রাপ্ত থেকে বঞ্চিত হচ্ছি। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। এই ৩টি দোষ যদি আপনি মুক্ত হতে পারেন, ভক্তি আপনার জন্য অনায়াসলব্ধ হয়ে যাবে। ভক্তি কঠিন কিছু নয়, কিন্তু কঠিন করে নিয়েছি এই ৩টি দোষ। এই ৩টি দোষ আজ একটু সামান্য আলোকপাত আপনারা কৃপা করে প্রসন্ন দৃষ্টিতে শ্রবণ করুন। প্রথম দোষটি হলো, আমাদের শাস্ত্রে বলেছে সঙ্গ দোষ। প্রথম দোষটি হলো সঙ্গ দোষ। অনুরোধ করব, তোলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবাং ভগবত সঙ্গী সঙ্গস্য মত্তমান কিমতা আশিস। মোক্ষ প্রাপ্তি স্বর্গপ্রাপ্তির থেকে সামান্যক্ষণ সাধুসঙ্গ করলে ক্ষণ মাত্র, পলক মাত্র, লব মাত্র সর্বসিদ্ধি হয়, কিন্তু এই সাধুসঙ্গের অন্তরায় হয়েছে অসৎসঙ্গ। জীবনে সৎ বা অসতের জন্য সব থেকে প্রভাব ফেলে সঙ্গ দোষ। এইটুকু নিবেদন করব, সঙ্গ দোষ অনুকূল বা প্রতিকূল, ভক্তি বা পতন, এই দুটোতেই সব থেকে বেশি সহায়ক করে সঙ্গ দোষ। আচ্ছা, আপনি পরমান্ন রান্না করলেন, তা সে গোবিন্দভোগ চাউল বলেন, ঘৃত বলেন, ইলাচদানা বলেন, আর তাতে শর্করা বলেন, সব কিছু দিয়ে রন্ধ করে সামনে আনলেন। আচ্ছা, সে সময় একটা দুর্গন্ধ রোগাক্রান্ত বিড়াল এসে যদি বমন করে আপনার সামনে, ওর সামনে ওটা পেতে পারবেন? এত আস্বাদন করলেন, এত পরিপাটি করলেন, কিন্তু একটা রোগাক্রান্ত আর গায়ে পোকামাকড়, এই রোগাক্রান্ত বিড়ালটি এসে যদি বমন করে, ওই দুর্গন্ধে ওইটা পেতে পারবেন উত্তম বস্তু? একটি জলপাত্রের উপরে এক বিন্দু তৈল দিয়ে দিন, তেল দিয়ে দিন, দেখবেন বিস্তার লাভ করবে, সঙ্গে সঙ্গে বিস্তার লাভ করবে। তেমন বহু জন্মের তপসাধ্য সাধনাও এক মুহূর্তে অসৎসঙ্গের দ্বারা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। এর সব থেকে বড় দৃষ্টান্ত অজামিল। অজামিল ব্রাহ্মণ যাজ্ঞিক পুত্র, এক পতিতার অশ্লীলতা দর্শন করে স্ত্রী পিতামাতা ত্যাগ করে হেন অন্যায় কর্ম পাপ কর্ম নাই যে করেননি। এই জন্য নিবেদন করব, জীবনে অসৎ সঙ্গ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নাহলে যতই ভাগবত হরিনাম আমরা এই চর্চা করি না কেন, ভক্তির পথে একটা অন্তরায় আসবেই। আচ্ছা, একটা ব্যক্তি যদি দুধ খেয়ে ফল খেয়ে ভজন করে, তার অগ্রগতি তো হবেই, প্রগতি তো হবেই, কিন্তু সে সারা 10টি বছর ধরে ফল দুধ খায়, অথচ 2 ঘন্টায় যদি মোবাইলে অশ্লীলতাগুলো দেখতে থাকে, তার এই দুধ খাওয়া ফল খাওয়া ভজন পুষ্ট হবে তো?
পুষ্টিতা পাবে তো? যদি প্রশ্ন আসে অসৎসঙ্গ ত্যাগ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসাধু কৃষ্ণ ভক্ত এক। আর শাস্ত্রে বলেছেন অসাধু সঙ্গের মধ্যে বহুবিধভাবে স্ত্রী সঙ্গ আর অসাধু কৃষ্ণ ভক্ত। আর একটু ধ্যান দিন এই দুটি কথায়। চৈতন্য চরিতামৃতে বলছেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, এটা বৈষ্ণবদের আচরণের মধ্যেই সন্নিবিষ্ট করে গেছেন চৈতন্য চরিতামৃতকার। অসৎ সঙ্গ ত্যাগ না করলে বৈষ্ণব আচার আসবে না, ভক্তি বিঘ্নিত অন্তরায় হবেই। তার মধ্যে প্রধান দুটি অসৎ বলা হয়েছে। এক হলো এই ভজন পথে এসে রাধা স্বরূপা আদ্যাশক্তি স্বরূপা পর স্ত্রীর প্রতি আসক্ত হওয়া, বা স্ত্রী হলে পরপুরুষের প্রতি আসক্ত হওয়া, এটা অসৎসঙ্গের মূল কেন্দ্র, মূল স্কন্ধ এটি। যদি ভজন পথে এসেও আদ্যাশক্তি স্বরূপা রাধারানী প্রতিটি রমণী মূর্তির মধ্যে লাদিনী শক্তি রূপে সেই সিন্ধুতে বিন্দু আকারে আছে। এই জন্য প্রতিমাকে যে দৃষ্টিতে দেখি মন্দিরে, সীতা মাকে আর রাধা রানীকে, মা দুর্গাকে, মা ভবানীকে, ভজন পথে এসেও যদি ওই দৃষ্টির প্রখরতা না আসে, দেবতার পুত্র জয়ন্তের কথা মনে আছে আপনাদের? দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত দেখছে তপবনে মা জানকী স্নানের পরে সিঁথিতে রক্তিম সিঁদুর দিয়ে প্রভু রাঘবেন্দ্রের পাশে বসে আছে। সীতার ভুবন ভোলানো মোহিনী রূপ দেখে দেবতার পুত্র জয়ন্তর ভিতরে কাম এসে গেল। তো মাকে স্পর্শ করবেন কি করে? ভগবান পাশে বসে আছেন। এই জন্য পাখির রূপ ধরে এসে মা অঙ্গকে কামাসক্ত হয়ে স্পর্শ করলো। সীতামা বলল, প্রভু ও পাখি নয়, ও পাখি নয়, কামাসক্ত হয়ে আমার দেহকে স্পর্শ করেছে, আমার দেহ জ্বলে যাচ্ছে। প্রভু তখন ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। সেই ব্রহ্মাস্ত্র ইন্দ্রের কাছে, ব্রহ্মার কাছে, ভগবান শিবের কাছে গিয়ে রেহাই পায়নি। শেষে ভগবান শঙ্করই পথ বলে দিয়েছিলেন, যেখানে অপরাধ সেখানে গিয়ে পড়ো না, মায়ের চরণে গিয়ে পড়ো যদি কৃপা হয়। সীতামার চরণ বন্দনা করে জয়ন্ত তার চোখের জলে অনুশোচনায় ক্ষমা প্রার্থনা করেছিলেন। সীতামা ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু একটা চোখ অন্ধ করে নিয়েছিল। ব্রহ্মাস্ত্র তো বৃথা যায় না। এই জন্য পুরুষ হয়ে যদি নারীতে, নারী হয়ে যদি পুরুষে ভজন পথে আসক্তি একবার এসে যায়, অনন্ত জন্মের ভজন সাধন থেকে আপনি চ্যুত হবেন। এটাই ভাগবতের অনুভব। খুব সতর্ক থাকতে হবে এই দিকে। আর অসাধু সঙ্গ কি? যিনি ভগবানে বিমুখ, যিনি ভজন বিমুখ, এই মানুষের সঙ্গ করবেন না। যারা ভগবান বা ভজনে বিমুখ, ঘোর বিষয়ী ভগবান এবং ভজনকে যারা চিরদিনই বিমুখ হয়ে থেকেছে, এই অসাধু কৃষ্ণ ভক্ত আর যাদের ভিতরে ভজন নেই, ভগবত উন্মুখতা নেই, নিন্দা করবেন না, শত্রু জ্ঞান করবেন না, কিন্তু তাদের সঙ্গ করা যাবে না। একটা কথা বলি, আপনার থেকে যে কম ভজন করে, আপনি যদি তার সঙ্গ করেন, আমি লিখে দিয়ে যেতে পারি আপনি পিছিয়ে পড়বেন। আপনার সমপরিমাণ যে ভজন করে, আপনার সমমনা যার চিত্ত, তার সঙ্গ করলে আপনার পেছোবার ভয় নেই, এগিয়েও যেতে পারবেন না। কিন্তু আপনার থেকে যে বহুগুণ ভজন নিষ্ঠায় ভজন করে, তার সঙ্গ করলে আপনি অনেক পথ এগিয়ে যাবেন, অবশ্যই যেতে পারবেন। এই জন্য সম্মান সকলকে করতে হবে, কারো নিন্দা করা যাবে না, কিন্তু সঙ্গ সবার করা যাবে না। এমনকি অসাধু সংকেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়। যিনি ভগবানের প্রসাদ পান না, যার চরিত্রে শুদ্ধতা নেই, যার আচার আচরণে সদাচার নেই, এমন ব্যক্তির সঙ্গে যদি হরিনামও করেন, হরিনামে বিলম্ব হবে প্রাপ্তি হতে, কয়েক কোটি কল্পকাল লেগে যাবে। অসাধু সঙ্গে নামও হয় না, নামের ক্রিয়া হবে, কোটি জন্ম লেগে যাবে, যেটা এক্ষুনি পাওয়ার কথা।
অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। এই জন্য হরিনাম করতে গেলেও সৎসঙ্গ দরকার, প্রকৃত নির্মল চরিত্র দরকার। এই জন্য সঙ্গ দোষ এড়িয়ে চলুন। তিনটে দোষের কথা বলা। দ্বিতীয় দোষটি হলো ভূমি দোষ। অনেকেই বলে মাটির কোনো দোষ নাই, কিন্তু দেখবেন, আপনি নিজেই দেখবেন, কোন কোন গৃহ আছে, আমরা পাঠ করতে যাই, হরিনাম করতে যাই, বিশ্বাস করুন সেখানে গিয়ে মন বসাতে পারি না। যেখানে গেলে, যে স্থানে গেলে দেখবেন মনটা বহির্মুখ হয়ে যায়, মনটা অন্তর্মুখী হয় না, জানবেন সেই ভূমিতে কিছু মহা অপরাধ বা পাপের দোষ মিশ্রিত হয়ে আছে। ভূমির দোষ না, কিন্তু ওই বাতাবরণটাই অসদাচরের দ্বারা, অশাস্ত্রীয় কর্মের দ্বারা। আচ্ছা, লক্ষ্য করবেন, আপনার একই ছাদের তলে যেখানে ঠাকুরের আসন পাতা, সেখানে গেলে যেটা হয়, শোয়ার কক্ষে গেলে সেই একই অনুভূতি পান কি? একই তো ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করা। এই জন্য কিছু কিছু স্থান আছে যেখানে গেলে, একবার আপনারা জানেন কুরুক্ষেত্রে মাথুর বিরহের 100 বছর পরে রাধারানীর সাথে গোবিন্দের সাক্ষাৎ হয়েছিল কুরুক্ষেত্রে। সেই সূর্যগ্রহণ চলে দ্বারকা আর বৃন্দাবনের মিলন হয়েছিল। সেখানে রাধারানী শ্যামসুন্দরকে, শ্যামসুন্দর প্রিয়াজিকে দেখলেন। দেখে দুজনের ভাব অনুভব বিনিময় হলো। কিন্তু কৃষ্ণ দর্শন 100 বছর পর রাধারানী যতটা প্রসন্ন হওয়ার কথা, ললিতা বিশাখা দেখলেন রাধারানী অতটা প্রসন্ন নন। রাধারানীকে জিজ্ঞাসা করলেন, রাধে, শ্যামসুন্দর মদনমোহন প্রিয়কে দর্শন করলে, কিন্তু তোমার মুখে প্রসন্নতা নেই তো? বলেন, সেই আমি রাধা, সেই আমার প্রাণবল্লভ গোবিন্দ, সবই আছে, কিন্তু এখানে তো যমুনা নেই, এখানে তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাই। অর্থাৎ বৃন্দাবনে যদি প্রভুর সাথে ওই ভূমিতে দেখা হতো ব্রজে, তবে আমার আনন্দের সীমা থাকতো না। রাধারানী এখানেও ব্রজে ব্রজেন্দ্র নন্দনকে দেখা আর কুরুক্ষেত্রে কৃষ্ণকে দেখা এক নয়। বাঁশি হাতে কুরুক্ষেত্রে কৃষ্ণকে পাওয়া যাবে, রাখাল বেশে দ্বারকায় পাওয়া যাবে, ওটা একমাত্র শ্রীধাম বৃন্দাবনে পাওয়া যাবে। এই জন্য শাস্ত্রে বলেছে যে দেখো, সেই স্থানে যাও যেখানে গেলে চিত্ত শুদ্ধ হয়। ভূমির কিছু দোষ আছে, এই জন্য ভূমি দোষ। প্রথমটা কি বললাম? সঙ্গ দোষ। দ্বিতীয়টা বললে কষ্ট পাবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। তৃতীয়টা হলো অন্ন দোষ। তৃতীয়টা অন্ন দোষ। এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। অন্ন দোষ আর দুটো দোষকে ডেকে আনে, অন্ন দোষ আর দুটো দোষকে প্রবল করে তোলে। এই জন্য অন্ন দোষ এ সম্পর্কে আমি দুটি ঘটনা আপনাদের জানাবো। অপূর্ব ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা। অন্ন দোষ কেন জানেন? সাগন্দোপনিষদ বলেছে, আহার শুদ্ধে সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবানো স্মৃতি। যদি আহার শুদ্ধ হয় তবে চিত্ত শুদ্ধ হয়, আর শুদ্ধ চিত্ত হলেই কেবল ভগবানের স্মৃতি নাম সেখানে জেগে ওঠে। এই জন্য অন্ন দোষটাকে এড়িয়ে চলতে হবে। শুনুন সেই ঘটনা। এক বাবাজি মহারাজ গোবর্ধনের এক কুণ্ডে স্নান করছেন। বেশি দিন আগের ঘটনা না, সত্য ঘটনা। উনি স্নান করতে গিয়ে যখন ভিজা কাপড়টা বদলাচ্ছেন, হঠাৎ করে সামনে দেখে এক রমণী, মাতা ঠাকুরানী, তিনিও স্নান করে কাপড় বদলাচ্ছেন। কি বলবো, ইনি নামনিষ্ঠ, এমনকি মহাপুরুষ উনি, কিন্তু ওই রমণীর ললিত অঙ্গ শোভা দেখে, তার বস্ত্র পরিবর্তন দেখে, তার ললিত অঙ্গ শোভা দেখে উনি মোহিত হয়ে গেলেন। কাপড় বদলানো দূরে থাক, আধা ঘন্টা ওইদিকে তাকিয়ে থাকলেন। রমণীটি চলে যাচ্ছে, তবু উনি ওই দিকেই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। আধা ঘন্টা পর যখন রমণী চোখের আড়াল হলো, উনি কাপড় পরিধান করে কপাল চাপড়াচ্ছেন আর বলছেন, এটা আমার দ্বারা সম্ভব? হে রাধে, হে করুণাময়ী, সারাটি জীবন সব ত্যাগ করে পড়ে আছি তোমার চরণে, আজ এই ভাব কেন হলো? উনি পাষাণে মাথা আঘাত করতে করতে রক্ত ঝরে পড়ছে। শিষ্যরা তাকে নিয়ে গুরুদেবের কাছে নিয়ে গেল।
শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু বলতে পারেন কোন দোষে আজ আমার এই পতন ভাবনা এলো? গুরুদেব বললেন, আজ দুপুরে কোথায় অন্ন পেয়েছিলে তোমার মনে আছে? হ্যাঁ গুরুদেব, আমি আগেতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অপরাধ নেবেন না। উনি তখন বলেছিলেন, আমি এক অনেক ধনীর বাড়িতে অন্নটা পেয়েছিলাম, প্রসাদ করেই পেয়েছিলাম, বলে খোঁজ নিয়ে দেখো, কিছু মনে নেবেন না, অপরাধ নেবেন না। জানা গেল ওই ব্যক্তি টাকা ব্যাস খাটায়। ব্যাস মানে কি বলে আপনাদের দিকে জানি না। সুধের লব্ধ অর্থের অন্ন খাওয়াতে ওনার মধ্যে এই মতিভ্রম এসে গেছে। অন্ন সবখানে পাওয়া যায় না। সব কিছুই অত বাড়াবাড়ি করো কেন তোমরা, এসব কথা বলা উচিত নয়। ভজন রক্ষা করা মুখের কথা না, ভজন রক্ষা করা মুখের কথা না। ভজন পাওয়া সহজ, ভজন রক্ষা করা খুবই কঠিন। কত ঋষি মুনি যোগীদেরও মুহূর্তেই পতন হয়ে যায়। ভজন রক্ষা করা অতীব কঠিন। এক বাবাজি মহারাজ যমুনা পুলিনে ভাগবত বলতেন, আমার মতো করে বলতেন না। এক বৃক্ষতলায় বসে বলতেন, শত শত ভক্তরা ওনার দিব্য ভাবার সমন্বিত সেই ত্যাগ বৈরাগ্য প্রদান ভাগবত শুনতেন। উনি বড় বিরক্তি সাধু ছিলেন। শত শত লোক তার হরি কথাতে প্রেম পেতেন, আনন্দ পেতেন, তীব্র ত্যাগ বৈরাগ্য সূচিত হতো। হঠাৎ উনি পাঠ করছেন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে পাঠ করতে করতে উনি চোখ খুললেন, দৌড়িয়ে প্রমত্ত যমুনা তখন ঝাঁপ দিলেন। উনি সাঁতার জানেন না। ভক্তরা পেছনে গিয়ে বাঁচাবার জন্য তারাও ঝাঁপ দিলেন। বাবাজি এই কাজ কেন করলেন, কেন মরতে উদ্যত হলেন? যখন পাওয়া গেল উনি প্রাণে মরেননি, কিন্তু মূর্ছিত হয়ে আছেন। নানান পরিক্রিয়ায় ওনার পেটের জলকে বের করা হলো। শ্রী গুরুদেবের কাছে নিয়ে যখন একটু সুস্থ হলো, তখন গুরুদেবের চরণে কাঁদছেন আর বলছেন, আমার দ্বারা আর ভজন হবে না। হে মহাত্মা, হে শ্রী গুরুপাদ পদ্ম, আমাকে মরাই ভালো। আমি আত্মহত্যা করতে গেছিলাম এই জন্য। বলে কেন গো? বলে আমি মনে মনে রাধারানীর লীলা আর সেই লীলা দেখতে দেখতে আমি পাঠ করি প্রভু। আমি রাধা মাধবের নিত্য নিকুঞ্জ মন্দিরে প্রেম লীলা দেখতে দেখতে বর্ণনা করতে করতে দেখলাম নিকুঞ্জ সরে গেল, রাধারানী সরে গেল। আমি এক পতিতাকে দেখতে পেলাম, এক বিবস্ত্র পতিতার নগ্ন রূপ দেখলাম। সঙ্গে সঙ্গে মনে হলে দেহ রাখা উচিত নয়। আমি ঝাঁপ দিয়েছি এই জন্য যমুনায় এ দেহ রাখবো কেন? এ দেহ থাকা উচিত নয়। গুরুদেব বললেন, আজকালের মধ্যে তুমি অন্ন কোথায় পেয়েছো? বললেন, গতকাল বৃন্দাবনে ভান্ডারা হয়েছে এক বাবাজির আশ্রমে, সেই ভান্ডারার প্রসাদ আমাকে দিয়ে গেছে বাবাজি মহারাজ, আমি তাই পেয়েছিলাম। খোঁজ নাও ভান্ডারা কে দিল। খোঁজ নিয়ে জানা গেল কলকাতার এক শেঠ শিল্পপতি ওই ভান্ডারা দিয়েছেন। শিল্পপতিকে জিজ্ঞাসা করা হলো, আপনার এই অর্থের সাথে সাথে আর কার অর্থ নিয়ে ভান্ডারা দিয়েছেন? সঙ্গে সঙ্গে উনি বললেন, কিছু মনে করবেন না, আমি রাজস্থানে গিয়েছিলাম, এক বিখ্যাত নর্তকী পতিতা আমার কাছে কিছু অর্থ দেয় বৈষ্ণব সেবার জন্য, সেই টাকাটা দিয়ে আমি ভান্ডারা দিয়েছি। ভাবতে পারেন, যারা বুলি আওড়ায় এইসব তোমাদের গোড়ামি ইত্যাদি না, আমি বলতে চাইছি অন্যের মধ্যে যে দোষটা হয় এটা চিত্তকে বড় বেশি মলিন করে দেয়। এই জন্য শাস্ত্রে বলেছে যে বিষয়ী, আপনারা জানেন যে এই যে বিষয়ী বা যাদের ভিতরে অশুদ্ধ, এমনকি যিনি রন্ধন করে তিনি যদি সৎ ভাবনা না, কেউ কেউ বলে প্রসাদ পাও না কেন ইত্যাদি কথা উত্তর আসে। আমি অনেক জায়গায় গিয়েছি, যজ্ঞ হচ্ছে, জুতো পায়ে দিয়ে রান্না হচ্ছে, লুঙ্গি পরে রান্না করছেন, মাঝে মাঝে ধূমপান করে সেটা সুচিতা থাকছে না। ওই ভাবগুলো ওই অন্যের মধ্যে দিয়ে আপনার ভিতরে সংক্রামিত হবেই হবে। অন্যের দ্বারা মানুষের যে যেমন অন্ন পায়, যে ভাবনার দ্বারা পায়। আচ্ছা, হোটেলের রান্না কত সুস্বাদু, কত আস্বাদ্য, কিন্তু মায়ের হাতের রান্না আর হোটেলের রান্নার ক্রিয়া এক হয় কি? কখনো এক হয় না। এই জন্য যারা ভগবানের ভোগ রান্না করেন, যারা বৈষ্ণব সেবাদি দেন, তাদের উচিত হলো শুদ্ধা আচারে, শুদ্ধ
শুদ্ধ। এই জন্য আজও বৃন্দাবনের মহাত্মারা মাধুকরী পান, মানে ভিক্ষা অন্নটাই সব থেকে পবিত্র মনে করেন তারা। ব্রজবাসীদের দুয়ারে দুটো রুটি সবজি, এই ভিক্ষা পান। এই তিনটি দোষ যদি আপনি এড়িয়ে চলতে পারেন, ভজনে অগ্রগতি আপনার হবে। কি কি বললাম? সঙ্গ দোষ, ভূমি দোষ আর অন্ন দোষ। এই জন্য যে গৃহে হরিনাম হয় না, যে গৃহে ভগবানের ভক্তের চরণধুলি পড়ে না, যেখানে ভগবানের দিব্য পূজা আরতি অভিষেক হয় না, সে মাটিটাই শ্মশান ভূমি। শাস্ত্রে বলেছে সেখানে গেলে চিত্তশুদ্ধিতা আসবে না। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম ভক্তি সুরক্ষা করবার জন্য আমাদের এই প্রতিকূল জিনিসগুলি থেকে আমাদের একটু ফিরে আসতে হবে। যথেচ্ছাচার চললে ভক্তি রক্ষা করা যাবে না, সময় নেওয়ার অধিকার নেই। আপনারা কত দূর দূরান্ত থেকে এসেছেন, পরিশেষে আপনাদের একটু জানাবো, আমাদের একমাত্র সহজ সরল চিত্তশুদ্ধির উপায় অনেকক্ষণ বললাম, কিন্তু সর্বোত্তম উপায় হলো ভগবানের নাম। যেহেতু এটা নামযোগ্য অধিবাস, এই জন্য শ্রীনাম সম্পর্কে আমরা একটু সামান্য বলবো। দেখুন, অন্য উপাসনা বা শুভ অনুষ্ঠানের প্রারম্ভে হরিনামকে কেন যুগধর্ম বলা হয়েছে? সর্বমঙ্গল মঙ্গলাং বরেণ্যাং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি করায়তে। এটা কারা বলে? যজ্ঞ করতে গেলে, পূজা করতে গেলে, দশবিধা কাজ করতে গেলে দেখবেন পুরোহিত বা ব্রাহ্মণ এসে একথা কেন বলে যে নমস্কার পূর্বক শুভ কার্য আরম্ভ হলো নারায়ণ বা হরিভিন্ন স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত, শাস্ত্রে কোনো মঙ্গল নির্দেশ দেয়া হয়নি। দেখবেন পুরোহিত এসে আপনার হাতে জল দিয়ে ওই বলবে ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত অপিবা যৎসারেট পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর। এখানেও শুরুতেই বললেন পুণ্ডরিকাক্ষের নাম নেওয়া মাত্র ভেতরে বাইরে শুদ্ধ হয়। আর সর্বমঙ্গলা মঙ্গলাং বরেণ্যং বরদাং শুভম, আপনি যে কর্মই করুন ওখানে হরিকথা হরিনাম উচ্চারণ হলে সেই কার্য শ্রীহরিতে সম্পন্ন হয়ে পরম শুভ ফল প্রদান করে। সবখানেই তো এই হরিনামের কথা, হরিকথার কথা বলা হচ্ছে। প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি। এই দেখো, যজ্ঞেশ্বর হরি প্রিয় হন কিসে? তো সেখানেও তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতম জগত। বললেন ভগবান যদি সন্তুষ্ট হয় তো জগৎ সন্তুষ্ট হয়। এই যজ্ঞের উদ্দেশ্য হলো ভগবানকে সন্তুষ্ট করা। তাতে কিসে হন? ভগবান বললেন যেখানে ভক্ত মুখে সাধু সমাগমে আমার নাম রূপ লীলা কথা ভাগবত কথা আলোচনা হয়, সেখানে আমি সর্বোত্তম প্রীতি হয়ে সেখানে অবস্থান করি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতং জগত প্রণীতং জগত, আমি প্রীত হই। আমার নাম যেখানে, আমার নাম রূপ লীলা কথা যেখানে, সেখানেই আমি প্রীত হই। যেখানে ভগবানের কথা শুদ্ধ ভক্ত মুখে সাধু সমাগমে হয়, ভগবান বললেন আমি রাধা রানীকে নিয়ে সেখানে নিজে উপস্থিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শ্রবণ করি। মন্ত্রতন্ত্র তৎসিদ্রং দেশ কাল অবস্থিত সর্বং করতে নিশ্চিত্রং নাম সংকীর্তনং তব। আহা, শ্রীমদ্ ভাগবতে এসেছে এটা। দেখুন, স্বর উচ্চারণে মন্ত্র যদি ভুল হয় তো দেবতার পূজায় যাগযজ্ঞে মন্ত্রোচ্চারণে উদ্দাত্ত সুরে যদি ভুল হয় ক্ষতি হয়ে যাবে আপনার। দেবতা আপনাকে ছাড়বে না, মন্ত্র আপনাকে ছাড়বে না। এই জন্য মন্ত্রতন্ত্র ছিদ্র উদ্দাত্ত স্বরে ভুল হলে সেই মন্ত্র আপনার হিতে বিপরীত হতে পারে। আপনাদের মনে আছে সেই বেত্রাসুরকে যজ্ঞে যখন দ্রষ্টা ঋষি বেত্রাসুরকে যজ্ঞের দ্বারা অসুর সৃজন করছেন যে ইনি যেন ইন্দ্রকে বধ করতে পারেন, কিন্তু উদ্দাত্ত উচ্চারণে অটা জোরে বললে আ হয়ে যায়। উদ্দাত্ত উচ্চারণ বলতে গিয়ে মন্ত্র ভুল হয়ে গেল, আর ইন্দ্রকে যে বধ করবে সেই ইন্দ্রের হাতে
বধ হল। এই জন্য বললেন, মন্ত্র সুরোচ্চারণে ক্রম বিপর্যয় যদি হয়ে যায়, তবে হোম যজ্ঞে পূজা পার্বণে মন্ত্র ভুল উচ্চারণ হলে, মন্ত্র অতিক্রম হলে তাতে যজমানেরও ক্ষতি হয়, পুরোহিতেরও ক্ষতি হয়। কিন্তু যদি নাম সংকীর্তন হয়, নিশ্চিদ্র সেখানে কোনো অপরাধ, কোনো স্খলন আর কোনো কিছু সেখানে পরিপূর্ণতা পায়, অসম্পন্ন থাকে না। এই জন্য ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য গুণমহিমা কীর্তন যেখানে হয়, সেখানে সর্বোত্তম তাপ মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত হয়। গোবিন্দ বললেন, দেখো মন্ত্রে বলা আছে ওং নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, কিন্তু কেউ সংস্কৃতি জানে না, সে বলে বসলো ওং নমঃ বিষ্ণাই নমঃ। গোবিন্দ বললেন, আমি ভাবগ্রাহী, আমি তার মন্ত্রোচ্চারণের ভুল দেখি না, আমি তার ভাবটা দেখি। সে তো আমার নাম উচ্চারণ করতে চাইছে। পিতা যেমন বাবা বলার থেকে বা বললে, অর্ধস্পষ্ট শিশু বা বললেই যেমন পিতা বুকে টেনে নেয়, বাবার থেকে তার অর্ধ অস্পষ্ট বা শব্দটা ভালো লাগে। গোবিন্দ বললেন, নাম যদি কেউ হেলায়, অবহেলায়, অশুদ্ধ উচ্চারণে, শুদ্ধ উচ্চারণে, যেভাবে হোক ভাবগ্রাহী কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম একবার নেয়, আমি তার মন্ত্র অস্পষ্টতা না দেখে তাকে কৃপা করে দেই, তাকে কৃপা করে দেই। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, এই নাম সূচি অসুচি যে কোনো অবস্থায় যদি নাও, নাম প্রভু তোমায় কৃপা করবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এত যে বলা হলো, এত যে নাম মহিমা আমাদের জানানো হলো, কিন্তু নামে আমাদের রুচি হলো কই? অর্জুন ভগবানের প্রিয়, এই জন্য হনুমান অর্জুন ঘুমিয়ে থাকলে তার অঙ্গ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ সংকীর্তন আসতো। আচ্ছা, একটা কথা বলি, নাম আপনাকে আমাকে কিরূপ কৃপা করছে দেখুন। এই শ্লোকটি বলেই আমি বিশ্রাম করছি। নাম আমি 16 মালা করি, 32 মালা করি, লক্ষ নাম করি, যারা বলে অন্যকে শোনায়, এটি উচিত নয়। কারণ পৃথিবীতে এমন কারো সাধ্য নাই সে নাম করতে পারে। কথাটা আবার বলি, পৃথিবীতে এমন কোনো কারো সাধ্য নাই, সাধক বলুন সাধারণ বলুন, যে ভগবানের নাম সে করতে পারে। আমি 1 লক্ষ করি, 16 মালা করি, এগুলি অভিমান, এগুলি বলা উচিত নয়। নাম কারো পক্ষে করা সম্ভব নয়। কেন জানেন? অথ কৃষ্ণ নামাদিন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদ মুখোহি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্দৎ। আচ্ছা, প্রকৃতির নিয়মে সকাল 6টায় সূর্য উদয়, আপনি 5টায় তুলতে পারবেন শক্তি প্রয়োগ করে? একটু কথা বলুন। আপনি 6টায় সূর্য উদয়ের স্বাভাবিক গতি প্রকৃতি বদলাতে পারবেন না। পৃথিবীর কারো সাধ্য নাই নাম উচ্চারণ করার। তবে আমরা যে নিচ্ছি, পাপি তাপি হলেও, অশুদ্ধ হলেও, বলেন এটা নাম প্রভুর কৃপা, তোমার সামর্থ্য নয়। কারণ অপ্রাকৃত বস্তু নাম, প্রাকৃত বস্তুতে কখনো নাম প্রকাশ হয় না। আমার জিহ্বার সাধ্য নেই, আমার এই জড়দেহের সাধ্য নেই। সেবা উন্মুখ জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্দৎ। ভগবান গুরু রূপে, শাস্ত্র রূপে আমার জিহ্বাটাকে গোবিন্দ নামের জন্য কৃপা করেন, আর ওই কৃপাতে নাম স্বয়ং আমার মধ্যে এসে প্রকাশ হন। এই জন্য আমি নাম নিতে পারি, আমার নাম নেওয়ার ক্ষমতা নেই। নাম নিজে প্রকাশ হয়, তাই আমরা নাম নিতে পারি। কথাটি আমি খুব ঝড়ের মতো বলে গেলাম, কিন্তু রূপ গোস্বামীপাদ বলেছেন নাম নেওয়া যায় না, নাম স্বপ্রকাশ। কারণ প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু কখনো গোচরীভূত হয় না। নাম কৃপা করে নেমে এসে আমার মাঝে উচ্চারণ হচ্ছে, তাই আমি নাম নিতে পারছি। ভাববেন না যে আমি নাম নিচ্ছি। নাম প্রভু স্বয়ং আমাকে কৃপা করবে বলে, আমাকে গৌর প্রেম, নিতাই প্রেম দেবে বলে আমার মধ্যে স্বয়মেব স্ফুরদ্দৎ। শাস্ত্রে বলছেন স্বয়ং তিনি প্রকাশ হচ্ছেন। এই জন্য নাম আমাদের বহুত কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছেন। আসুন
আমরা চেষ্টা করি হরি নামকে সর্বদা গ্রহণ